আবার বাজারে এসে গেল সেই বই। শুধু ক্রিকেট প্রেমী কেন, গোটা ক্রীড়াপ্রেমী সমাজের প্রত্যাশা মেটানোর মতোই বই ক্রিকেট ইয়ারবুক। গোটা বছরের ক্রিকেটের নানান ঘটনা, নানান গল্প, আকর্ষণীয় লেখায় সমৃদ্ধ এই ইয়ারবুক। ২৮ পেরিয়ে ২৯-এ পড়ল এই বইয়ের জয়যাত্রা। ক্রিকেট ইয়ারবুকের সম্পাদক তন্ময় বন্দ্যোপাধ্যায় ও উপদেষ্টা দেবাশিস দত্ত। এই জুটির নিরলস চেষ্টায় এবারও উত্তেজক সংগ্রহে রাখার মতো এই বই। ক্রিকেট জগতের অন্দরমহলের সঙ্গে দীর্ঘ ৫০ বছর জড়িয়ে রয়েছেন কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক দেবাশিস দত্ত। তার অভিজ্ঞতার ডালি উজাড় করে দিয়েছেন এবারও। বইমেলায় উদ্বোধন হয়ে গেল এবারের ক্রিকেট ইয়ারবুক। ক্রীড়া সমাজের বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে ঝলমলে অনুষ্ঠানে প্রকাশ পেল ২০২৬-এর ক্রিকেট ইয়ারবুক। এটা একটা সারা বছরের ক্রিকেটের একটা সালতামামির মতো নয়, কিন্তু উল্লেখযোগ্য ঘটনাগুলোকে দু মলাটের মধ্যে ধরে রাখার প্রয়াস। প্রায় ২৯ বছর হয়ে গেল, সামনের বছর ৩০। ফলে সব মিলিয়ে আমরা ক্রিকেট ইয়ারবুক নিয়ে অত্যন্ত কি বলবো, উত্তেজিত থাকি। এবং এই বুক ফেয়ারই শুরু হয়েছিল, সেই বুক ফেয়ারেই ২৯টা বছর আমরা কাটিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে থাকছি। হ্যাঁ, ক্রিকেট ইয়ারবুক মানে ক্রিকেটের যারা ছাত্র, ক্রিকেটের যারা ভক্ত, তাদের সবার হাতে হাতে ঘুরুক ক্রিকেট ইয়ারবুক, এটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং কাম্য। গোটা বছর আরও বেশি ঝকঝকে, আরও বেশি ভালো কাগজ, আর হাতে নিলেই টের পাওয়া যাবে যে কি পরিশ্রম গত 12টা মাস আমাদের করতে হয়েছে টু মেক সাচ আ লাভলি প্রোডাকশন। এবং এটুকু বলতে পারি যে গোটা ভারতবর্ষের মধ্যে এই রকম প্রোডাকশন নিয়ে কোনো বই, তাও কিনা মাত্র ১০০ টাকায়, কোনো পাবলিকেশনের পক্ষেই দেওয়া সম্ভব নয়। গত বছরটা এত বড় ঘটনা ঘটে গেছে, বিশ্বকাপ জেতা হয়েছে, সমস্ত ঘটনাটাই কিন্তু দুই মলাটের মধ্যে রাখা রয়েছে। আমাদের যদি বলি যে আমরা গত বছরটা ভালো হয়েছে বা তার আগের বছরটা ভালো হয়েছে, আমার তা মনে হয় না। আমরা উত্তরোত্তর একটা ভালোর দিকে এগোনোর চেষ্টা করে যাচ্ছি, এবং সেই লক্ষ্যে আমার মনে হয় যে এবারের বই যে হাতে তুলবে, তারা ঠিক বুঝতে পারবে যে ঠিক কী ধরনের বই এবং কী ধরনের উন্নত মানের প্রতিবেদন আমরা ছাপার চেষ্টা করছি। ক্রিকেট ইয়ারবুকটা আমাদের একটা প্যাশনের জায়গা। আমরা সারা বছর ক্রিকেটীয় যত ইভেন্ট হয় তাই নিয়ে দেবাশিস দা এন্ড টিম সারা বছর ধরে প্রচুর খাটাখাটনি করেন এটার পেছনে। সারা পৃথিবী থেকে ক্রিকেটের বিভিন্ন খবর টবর নিয়ে আসেন। আর এই ম্যাগাজিনটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে খুব ভালোবাসার সঙ্গে বানানো, খুব আবেগের সঙ্গে বানানো। আর এমন এমন গল্প আপনি এখানে পাবেন যেটা আপনি জেনারেলি কাগজে কিংবা অন্য মিডিয়াতে পাবেন না। এমন এমন ছবি আপনি দেখতে পাবেন যেগুলো এক্সক্লুসিভ ছবি। তো এই ম্যাগাজিনটা আমরা চাই সবার কাছে যাক। এটা আমরা কোনো কমার্শিয়াল বেনিফিটের জন্য করি না, পিওরলি আউট অফ লাভ ফর দ্য গেম অফ ক্রিকেট আমরা এই জিনিসটা করি। আর বছর বছর আমরা দেখছি সবার মধ্যে এটার প্রচুর ভালো লাগাও আসছে। প্রচুর লোক এসে আমাদের জিজ্ঞেস করেন পরের বছরের এডিশন আপনাদের কি হবে না হবে। তো সেটার থেকে আমরা করেছি। এই বছর সারা বছরটা ক্রিকেটের উন্মাদনায় ছিল। বহু জিনিস হয়েছে এমন ক্রিকেটে সারা বছরে, যেখানে রোহিত, বিরাট ওনারা রিটায়ার করেছেন। তো এই সব গল্প আপনি পাবেন এখানে। তো আমরা আশা করছি যে এই ক্রিকেট ইয়ারবুক আমরা আরো বছর বছর, এটা 28তম এডিশন যেটা চলছে, ভবিষ্যতে গিয়ে আমরা আরো করে যাবো, এটাকে আরো বেটার করার চেষ্টা করব। আর আমরা চাইবো যে সব পাঠকরা যাতে এটা পড়েন আর তাদের কিরকম ফিলিংস এটা সম্বন্ধে যদি আমাদেরকে জানান তো খুব ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ।